যদি শিশু সন্তান বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করে, হতে পারে সেটা পেটে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস জন্মের আগে বা জন্মের সময়, অথবা 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর বালেগ হওয়ার আগে কোনো ব্যক্তির শিশু সন্তান যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন, তোমরা কি আমার বান্দার প্রিয় কলিজার ধনকে ছিনিয়ে নিয়ে এসেছো? তখন তারা বলবে, ক্বালু নাআম, হে আল্লাহ, আমরা আপনার বান্দার প্রিয় সন্তানকে ছিনিয়ে নিয়ে এসেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলে, ফায়াকুলুনা হামদাকা, আপনার বান্দা শুকরিয়া আদায় করেছে এবং বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আপনার শুকরিয়া আদায় করেছে, তার সন্তান নিয়ে আসার পরে শুকরিয়া আদায় করেছে এবং বলেছে, আমরা সবাই আল্লাহর জন্য এবং সকলেই আল্লাহর কাছে ফিরে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো এবং সেই ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ। ফায়াসুম্মু, সেই ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ। বাইতুল হামদ নামক একটা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন ওই বান্দাকে, যে বান্দার শিশু সন্তান মৃত্যুবরণ করার পরে ধৈর্য ধারণ করেছে, আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থেকেছে। আমি আপনি আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট নই, বারংবার বলি আর আফসোস করি, কখনো প্রকাশ্যে বলি, কখনো অপ্রকাশ্যে মনে মনে বলি যে আল্লাহ মানুষকে কত কিছু দেয়, আমাকে কিছুই দেয় না, আমি অকৃতজ্ঞ। মহিলারা বলে আল্লাহ মানুষকে এত কিছু দেয় আর আমাকে বুঝি আল্লাহ দেখে না, নাউজুবিল্লাহ। আমার সাথে কেন বারবার এমনটা হয়? মানুষ দুনিয়াতে এত এত কিছু করে সাকসেস, সফল হয়ে গেল, আর আমি ব্যর্থতায় পর্যদস্তই হলাম, আল্লাহ আমাকে দেখে না, নাউজুবিল্লাহ। যারা এইগুলো কথা বলবে আর যারা এই কথাগুলো থেকে বিরত থাকবে, আল্লাহর সিদ্ধান্তের প্রতি যা আল্লাহ দিয়েছে, রিজিক হিসাবে যা আল্লাহ দিয়েছে, বাড়ি হিসেবে যেটা আমি পেয়েছি রিজিক হিসাবে, বাবা মা হিসেবে যাদেরকে পেয়েছি, সন্তান হিসেবে যাদেরকে পেয়েছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে যেগুলো পেয়েছি, হতে পারে আমার একটা চোখ নেই, হতে পারে আমার একটা হাত নেই, হতে পারে আমার একটা পা নেই, হতে পারে আমার একটা কিডনি অসুস্থ, হতে পারে আমার মাথার ব্রেন একটু দুর্বল, হতে পারে আমি মুখে একটু কথা কম বলতে পারি, যেটাই হোক না কেন আল্লাহ আমাকে যা দিয়েছে, আমি যে অবস্থানে আছি ওই অবস্থান থেকে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আমি কি সন্তুষ্ট। আর এই পরীক্ষাটা আল্লাহ মাঝে মধ্যে বিভিন্ন বিপদ দিয়ে করে থাকেন, তার মধ্যে একটা বিপদ হচ্ছে সন্তান নিয়ে নেন, আর ওই সন্তান নিয়ে নেওয়ার সময় এটাও আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে যারা আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কখনোই ধৈর্যহারা হয়ে যাব, এটা খুব কঠিন পরিস্থিতি। আমরা বলি না, বাবার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয়, দৃশ্য, বলি না এটা? বাবার কাঁধে সন্তানের লাশ, এটা খুব কঠিন। এখানে ধৈর্য ধারণ করা, টিকে থাকা, শান্ত থাকা, এটা খুব কঠিন বিষয়, এটা খুব কঠিন বিষয়। দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, সন্তানকে নিয়ে জবাই করে দাও, সন্তানকে নিয়ে জবাই করে দাও। তার মানে বাবার জন্য এটা সবচেয়ে কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে আগুনে ফেলে দিয়েছেন, এটার থেকেও কঠিন পরীক্ষা সন্তানকে জবাই করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছেন, এটার থেকেও কঠিন পরীক্ষা কি? সন্তানকে জবাই করে দাও। এই জন্য এত কঠিন পরীক্ষা হওয়ার কারণে আল্লাহ কুরবানিটা কিয়ামত পর্যন্ত কি করে দিয়েছেন? জারিয়া করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছেন, যেটা করতেই হবে সকল মুসলিমের কিয়ামত পর্যন্ত। সম্মানিত মাজিদ মুসলিমের কারণ, তাহলে সন্তানের বিপদ আপদে, অসুস্থ হলে, অ্যাক্সিডেন্ট হলে বা মারা গেলে কি করতে হবে? আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। বিনিময় হিসেবে আল্লাহ কি দিবেন? বাইতুল হামদ নামক জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।